Luck is not your hand, but decision is your hand. পার্ট টুতে পড়ার সময় মিতালি বলে আমার একটি মেয়ের সাথে পরিচয় হয়েছিল। ধীরে ধীরে তার সাথে বন্ধুত্ব শুরু হয়। তার বাড়ি বর্ধমান ইউনিভার্সিটির কাছেই ছিল। দুজনে পাশাপাশি বসতাম। অনেক সময় বাড়ি ফেরার আগে দুজনে কোনো একটা জায়গায় বসে খানিকক্ষণ গল্প করে তারপর বর্ধমান স্টেশনের জন্য রওনা দিতাম। একদিন ও গল্প করছিল ওকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এসেছিল। যে ছেলেটি বিয়ের জন্য এসেছিল তার একটি যমজ ভাইও ছিল, সেও সেদিন এসেছিল। বড় ভাইয়ের নাম ছিল লব কুমার আর ছোট ভাইয়ের নাম ছিল কুশ কুমার। তো তাদের বড় ভাই লবের সাথে মিতালির বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু মিতালির পছন্দ ছিল ছোট ভাই কুশকে। আমি মজা করে তখন বলতাম, লব আর কুশের মধ্যে পার্থক্য কী? দুজনে তো একই দেখতে, যাকে হোক বিয়ে করলেই তো হয়। মিতালি তখন বলতো, দেখ, দেখতে এক হলেও দুজনের ব্যক্তিত্ব আলাদা। আমার কুশের ব্যক্তিত্ব বেশি ভালো লাগে। কুশ পেশায় একজন স্কুল টিচার ছিল। মিতালি কিন্তু ওর মাকে বলেছিল ওর পছন্দের কথা, কিন্তু ওর মা পাত্তা দেয়নি তেমন। বলেছিল বড় ছেলের লব বেশি টাকা ইনকাম করে, ওর সাথে বিয়ে হলে মিতালি বেশি সুখী হবে। আমি জিজ্ঞেস করেছিলাম, কুশের কোন বৈশিষ্ট্য তোর বেশি ভালো লেগেছে? মিতালি বলতো, লব টাকা পয়সা সময় সব কিছু খুব বেশি হিসাব করে চলে, আর কুশ ছোট ছোট বিষয়গুলি খুব খেয়াল করে। আসলে মিতালি আর ওদের বাড়িতে আসা যাওয়া চলতো প্রায় 4-6 মাস ধরে। তারপর তাদের বিয়ে হয় 2016-এ। এর পর আর আমার সাথে তেমন যোগাযোগ ছিল না মিতালি। হঠাৎ 3-4 মাস আগে ফেসবুক মেসেঞ্জারে ওর একটা মেসেজ দেখি, কী রে কেমন আছিস? তখন আবার ওর সাথে একটু কথাবার্তা শুরু হয়। কয়েকদিন কথা বলার পর যা জানতে পারলাম তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে, তা শুনে খুবই খারাপ লাগলো। মিতালি আর লবের বিয়ের 2 বছর পরই তার দেওর কুশের বিয়ে হয়। সে যাই হোক, প্রথম 3-4 বছর ভালোই তারা সংসার করেছে, বাট মিতালির 3-4 বছর পরেও কোনো সন্তান হয় না। তার জন্য তার স্বামীর সাথে ঝামেলা শুরু হয়। অনেক ডাক্তার দেখানো সত্ত্বেও তার আর কোনো সন্তান হয়নি। কিন্তু কুশের স্ত্রী যখন 2 যমজ বাচ্চার জন্ম দেয়, তখন থেকে মিতালি ওদের ভালোবেসে লালন পালন করতে থাকে। দেওর আর জায়ের সাথে মিতালির খুব ভালোই সম্পর্ক ছিল, বর্তমানেও আছে। ওরাও মিতালিকে খুব ভালোবাসতো, বাট বাচ্চা না হওয়ার কারণে তার স্বামী আর তার শাশুড়ি মা তাকে পছন্দ করতো না। তারা চায় মিতালিকে ডিভোর্স দিয়ে আবার লবের বিয়ে দিতে। বাট কুশ আর তার স্ত্রী মিতালিকে বলে, দাদা ডিভোর্স দিলেও তুমি আমাদের সাথে থাকতে পারো বৌদি। 2 ভাইয়েরই বর্ধমানে 2টো আলাদা আলাদা বাড়ি আছে। মিতালি বলে, তোমার দাদাকে ডিভোর্স দেওয়ার পর আমি তোমার বাড়িতে কোন পরিচয়ে থাকবো? দাদার প্রাক্তন স্ত্রী হিসাবে? আবার মিতালি ওর ছোট্ট 2টো বাচ্চাকে ছাড়াও থাকতে চায় না। এ বাড়ি থেকে ও বাড়ি ও রোজই আসে। এখন ও কী করবে, ওর কী করা উচিত, কিছুই ডিসিশান ও ঠিক করে নিতে পারছে না। আমার সাথে এসব বিষয়ে আলোচনা করে বলে, তুই একটা কিছু উপদেশ দে। আমিও সত্যি খুব কনফিউজ যে এই সিচুয়েশানে
ওর কোন ডিসিশান নেওয়া উচিত, ওর পক্ষে কোনটা ভালো হবে, আমি কি বলবো। সত্যি মিতালির কি করা উচিত বলুন তো? আমি তো ভেবে পাচ্ছি না কোনটা ঠিক কোনটা ভুল হবে। আপনাদের যেটা ঠিক মনে হয় বা আপনাদের আলাদা আলাদা মতামত কমেন্ট করে জানান, সেই কমেন্টগুলো আমি ওকে শেয়ার করব। নমস্কার, ভালো থাকবেন সবাই।